অনুভূতিটা আমি বুঝাইতে পারবো না। যে তারা বরিশালে আসবে, গেছে বছর আসার কথা ছিল আমাদের এখানে, কিন্তু আসতে পারে না। এবছর আসতেছে, মানে ভাষা, আমাদের বরিশাল ভাষা, আমরা এটা আপনাকে প্রকাশ করে বলতে পারবো না যে আমাদের কি আনন্দ লাগতেছে। আর মানে কান্না আসতেছে, যা বলার মতো না। যা আমাদের মানে বরিশালে অনেক দিনের মানে আকাঙ্ক্ষা ছিল যে তারা বরিশালে আসবে, ট্রফি আসবে, আমরা দেখব, উপভোগ করব, আনন্দ করব। এইটাই মানে আমাদের মানে বড় আনন্দ, এটাই আমাদের প্রত্যাশাই। দুইটা ট্রফি একসাথে আসছে, কি বলবেন? দুইটা ট্রফি আসছে আমাদের বরিশাল, মানে এমন একটা উন্মাদনায় আছে আমরা, ঠিক আছে, অনেক আনন্দে আছি, ঠিক আছে। আমরা 2024 সালের ট্রফি এবং 2025 সালের ট্রফি দুইটাই আসতেছে এবং সাথে প্লেয়ার আসতেছে, সেই জন্য সারা বরিশালে আতঙ্কিত হয়ে আছি আমরা তাদের দেখার জন্য, ঠিক আছে। তাদের জন্য আমরা মানে খুশিতে মানে আত্মহারা হয়ে আছি এখন, মানে আমি কথায় ভাষায় বুঝাইতে পারতেছি না, মানে আমি নিজেই আত্মহারা আছি, ঠিক আছে। সেই জন্য আমি অনেক ফেমাস হয়ে আছে, মানে সারা ভিলেজ পার্কে তাদের দর্শকদের দেখার জন্য অনেক হয়ে আছে, উন্মাদনা হয়ে আছে। আজ দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আমাদের বরিশালের ফরচুন বরিশাল টিমের সকল সদস্য সহ ডাবল কাপ সহ আমাদের বরিশাল আসতেছে এবং আমাদের বরিশালে ভিলেজ পার্কে মানে জমজমভাবে, মানে বরিশালের ইতিহাসে সবচেয়ে বড় কনসার্ট হতে যাচ্ছে আজকে। দেখেন, আমাদের মগো বরিশালবাসী কিন্তু একটা আক্ষেপ আছে। আপনারা দেখবেন যেখানে যেখানে যে ঢাকা বলেন, চট্টগ্রাম বলেন, সিলেট বলেন, দেখবেন বরিশালের দর্শক কিন্তু প্রচুর। আমরা বরিশালবাসী যে খেলা কতটা ভালোবাসি এটা কিন্তু দর্শক দ্বারা সবাই বুঝতে পারছেন আপনারা। তো আমরা চাই আমাকে বরিশাল স্টেডিয়ামটা খুব তাড়াতাড়ি সংস্কার হোক এবং অন্তত বিপিএলে জানি আমরা 2-3টা ম্যাচ আমরা বরিশালবাসী নিজ জেলার মানুষ যারা আছি তারা জানি সবাই নিজ জেলায় বসে খেলাটা উপভোগ করতে পারি। আমরা বিসিবির কাছে একটা আকুল আবেদন জানাই এবং আমরা সবাই একসাথে জানি খেলা থেকে আমরা আনন্দটা সবাই ভাগাভাগি করে নিতে পারি। এটা আসলে বিসিবির কাছে আমাদের আন্তরিকভাবে একটা দাবি রইল সবার কাছে।